আরও বিপাকে হুমায়ুন কবির। উস্কানিমূলক মন্তব্য কাণ্ডে শুক্রবার শক্তিপুর থানায় তলব এড়ালেন হুমায়ুন। এদিকে মাছ চুরির অভিযোগ উঠল হুমায়ুনের বিরুদ্ধে। যদিও বিধায়কের দাবি, লিজের মেয়াদ শেষের আগেই পুলিশ পুকুরের 1 লক্ষ টাকার মাছ গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দিয়েছেন। নির্দেশ মেনে শেষ পর্যন্ত শক্তিপুর থানায় হাজিরা দিলেন না এজেইউপি বিধায়ক হুমায়ুন কবির। উস্কানিমূলক মন্তব্য কাণ্ডে শুক্রবার শক্তিপুর থানায় তলব করা হয়েছিল হুমায়ুন কবিরকে। সকাল 11টা নাগাদ হাজিরা দেওয়ার কথা ছিল তার, কিন্তু এদিন আসেননি তিনি। কয়েকদিন আগে রেজিনগর এবং শক্তিপুর থানার পুলিশ হুমায়ুন কবিরের বাড়িতে গিয়ে তাকে নোটিশ দিয়ে 2টি মামলায় 3রা জুলাই এবং 4ঠা জুলাই হাজিরার নির্দেশ দিয়েছিল। পুলিশের নোটিশ পাওয়ার পরই হুমায়ুন জানিয়েছিলেন শুক্রবার তিনি নামাজ পড়তে যাবেন, তাই ওই দিন হাজিরা দেওয়া তার পক্ষে সম্ভব নয়। শনিবার রেজিনগর থানাতেও তাকে তলব করা হয়েছে, তবে শনিবার রেজিনগর থানায় হাজিরা দেবেন বলে জানিয়েছেন হুমায়ুন। শক্তিপুর থানার যে ওসি আছে তার যা আচরণ, সে আবার গত 30 তারিখ থেকে সে হুমায়ুন কবিরের বাপ হয়েছে। সে নিজেকে জাহির করে বেড়াচ্ছে, বিভিন্ন বাড়িতে যাচ্ছে, তাদেরকে গালিগালাজ করছে যারা আমাদের পার্টির কর্মকর্তা, দিয়ে বলছে কেউ যখন বাড়িতে যাচ্ছে, যে যখন ডাকছে কে, তাহলে হুমায়ুন কবিরের বাপ। তো সে আমার বাপ হয়েছে, সে বাপকে পরে দেখা করতে যাব এবং কতজনকে নিয়ে যাব সেটা সময় আসলেই জেলার প্রশাসন জানতে পারবে। হুমায়ুনের বিরুদ্ধে উস্কানি দেওয়া, 2টি ভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা তৈরি, জাতীয় সংহতি নষ্টের চেষ্টা, সরকারি কর্মচারীকে আঘাত, উত্তেজনামূলক ভাষণ সহ একাধিক অভিযোগ রয়েছে। জামিন অযোগ্য ধারায় 2টি থানায় মামলা রুজু করা হয়েছে হুমায়ুন কবিরের বিরুদ্ধে। একজন জনপ্রতিনিধি এক শ্রেণীর জাতিকে উস্কানি দিতে পারেন না, তদন্তে সহযোগিতা করতে হবে আপনাকে। হুমায়ুনের উদ্দেশ্যে কটাক্ষ রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালের। একবার বলবেন যাব না, দুবার বলবেন যাব না, তারপর তো যেতেই হবে। ভদ্রভাবে যাতে আপনি যান, আমরাও যাতে পুলিশের তরফ থেকে যাতে ভদ্রভাবে আপনার জেরা করা যেতে পারে, আমাদের মনে হয় সেটাই কোঅপারেশন করা দরকার। কারণ একবার নয়, বারবার হুমায়ুন কবির আপনি উস্কানিমূলক কথা বলেছেন। একজন জনপ্রতিনিধি পাবলিককে ইনস্টিগেট করার জন্য, কোনো ধর্মের মানুষকে, এক শ্রেণীর মানুষকে ইনস্টিগেট করার জন্য এরকম করতে পারেন না। একটা দায়িত্ব আছে, আপনার পলিটিক্যাল ফায়দার জন্য আপনি কিন্তু এটা করতে পারেন না। আপনি কিন্তু বারবার করে এসছেন, আমাদের মুখ্যমন্ত্রী আপনাকে সতর্ক করেছেন, আমরা কিন্তু এগুলো শুনবো না। শওকত মোল্লার পর হুমায়ুন কবির, মাছ চুরির অভিযোগ তার বিরুদ্ধেও। পুকুর জবরদখলের অভিযোগ উঠল হুমায়ুন কবিরের বিরুদ্ধে। 280 বিঘার চন্দনপুর বিলের মাছ গ্রামবাসীদের মধ্যে বিলি করে দিল পুলিশ। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন হুমায়ুন। তিনি জানান, পুকুর লিজের মেয়াদ শেষ হয়নি, লিজের মেয়াদ রয়েছে 2032 থেকে 33 পর্যন্ত। 70 থেকে 80 লক্ষ টাকার সম্পত্তি আমার ওখানে আছে, বা মাছ ধরে। তো সেটাও পুলিশের ক্ষমতায় আছে, সেই পুলিশ নিয়ে গিয়ে সেই সমস্ত নষ্ট করেছে বা এখনও করছে। আমার আশঙ্কা এই আরও 2-4 দিনের মধ্যে আমার অর্থনৈতিক ক্ষতি সে করার চেষ্টায় আছে, লেগে আছে। আমি মহামান্য হাইকোর্টে যাব। আমার কাগজ ঠিক না খৈতানের কোন কাগজ এখন কাকে দিয়েছে সেটা ঠিক তারা প্রমাণ করবে সেখানে। পুলিশের দাবি, চন্দনপুর বিল জবরদখল করে রেখেছিল হুমায়ুন কবির। ওই জলাশয় অন্য কারো লিজ নেওয়া রয়েছে। ঘটনায় ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন হুমায়ুন। তলব মেনে হাজিরা না দেওয়ায় এবার কি বিপদ আরও বাড়তে চলেছে নওদার বিধায়কের? হুমায়ুন কবিরকে কি গ্রেফতার করা হবে? শুরু হয়েছে জল্পনা। নিউজ টাইম।